রাজ্য জুড়ে তীব্র গরমে পুড়ে ছারখার হচ্ছে বাংলা। বিগত বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবছর নতুন রেকর্ড করল তাপমাত্রার। আর এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের আবহাওয়া নিয়ে একটি বড় আপডেট প্রকাশ করলো। রাজ্যের বেশ কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কবে থেকে, ঠিক কবে নাগাদ ঝড় বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় প্রথমে ঝড় বৃষ্টি শুরু হবে এবং আবহাওয়া নিয়ে কী কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য কী কী আপডেট জানানো হয়েছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। আর তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবং আজকে তোমাদের জেলায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সেই সঙ্গে ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আবহাওয়া নিয়ে নতুন আপডেট প্রকাশ করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, যেখানে জানানো হচ্ছে রাজ্যে তীব্র গরম, রবিবার থেকে কমার আশা, সঙ্গে একাধিক স্থানে ঝড় বৃষ্টিও। তো কী কী বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব। যেখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সময়সীমা আরও একদিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতাও থাকছে। তবে আগামী রবিবার থেকে এই পরিস্থিতি পরিবর্তনের আশা করছে আবহাওয়া দপ্তর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, তাপদাহ এবং খরা, এই পরিস্থিতি কিন্তু আগামী রবিবার থেকে পরিবর্তন হতে পারে এমনটাই কিন্তু আশা রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হচ্ছে সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানান, আগামী রবিবার 5ই মে রাজ্যের উপকূলবর্তী 3 জেলা, প্রথমত 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবার প্রথমে কিন্তু রাজ্যের এই 3টি জেলায় বৃষ্টিপাত হবে। এটা হচ্ছে 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর। এই যে 3 উপকূলের জেলা রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টি শুরু হতে পারে আগামী রবিবার থেকে, ঠিক আছে। সেই সঙ্গে জানানো হয়েছে তারপর ঝড় বৃষ্টির মাত্রা এবং এলাকার ব্যাপ্তি বাড়বে। 8ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আপাতত আশা করছে আবহাওয়া দপ্তর। এর তাপমাত্রা কমবে। তো দেখতে পাচ্ছ 5ই মে থেকে শুরু হবে রাজ্যে ঝড় বৃষ্টি এবং 8ই মে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই কিন্তু আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এর ফলে কিন্তু রাজ্যের তাপমাত্রা কিছুটা হলেও কমবে। এরপরে জানানো হচ্ছে এরপর ফের প্রচণ্ড শুষ্ক গরম ফিরে আসতে পারে, অর্থাৎ এই যে বৃষ্টির স্পেল থাকবে 5ই মে থেকে 8ই মে পর্যন্ত, এরপরে কিন্তু আবার প্রচণ্ড শুষ্ক গরম যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে এমনটা কিন্তু জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে আবহাওয়া কর্তা জানান, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের প্রভাবে জলীয় বাষ্প ঢুকতে শুরু করার ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রবিবার থেকে তৈরি হতে পারে। আগামী দিনে এই ব্যাপারে আরও নির্দিষ্ট আপডেট আবহাওয়া দপ্তর দেবে বলে সোমনাথবাবু জানিয়েছেন। সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র থেকে সাধারণ তাপপ্রবাহ অব্যাহত ছিল। কলকাতা সহ প্রায় সর্বত্রই রবিবারের তুলনায় তাপমাত্রা এদিন কিছুটা বেড়েছে। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ফের 45 ডিগ্রি অতিক্রম করে। এরপরই ছিল পানাগড়। গত কয়েকদিন ধরে দেশের উষ্ণতম স্থানগুলির মধ্যে রয়েছে কলাইকুণ্ডা। উপকূল লাগোয়া কয়েকটি জায়গা ছাড়া দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুর ও মালদহ জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির বেশি ছিল। কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত 6.5 ডিগ্রি বেশি হলে আবহাওয়া বিশারদদের বিচারে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি বলা হয়। এদিন কলাইকুণ্ডা এবং পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে 8.6 ডিগ্রি এবং 9.2 ডিগ্রি বেশি ছিল। এছাড়া মালদহ, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, বাঁকুড়া, ক্যানিং, আসানসোল, বারাকপুর ও ঝাড়গ্রামে এদিন তীব্র তাপপ্রবাহ ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দীঘা ও কাতি ছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্রই সোমবার তীব্র তাপপ্রবাহ ছিল। এদিকে প্রচণ্ড গরম নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বার্তা ছড়ানোয় সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়তে চলেছে বলা হয়েছে এমন কথাও। সামাজিক মাধ্যমে এসব বার্তাকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না আবহাওয়া দপ্তরের কর্তারা। তবে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার পর্যন্ত 2 বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূম জেলার জন্য তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রেখেছে। এই সময় বাকি জেলাগুলোতে তীব্র বা সাধারণ তাপপ্রবাহের কমলা সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গে থাকছে কমলা সতর্কবার্তা। উত্তরবঙ্গে 2 দিনাজপুর এবং মালদা জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা থাকছে।
তো বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য আজকে কী সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখতে পাচ্ছ আজকে 30/4/2024 তারিখ 30শে এপ্রিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাইনগুলো উল্লেখ করা আছে। তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের জন্য কিন্তু এই সাইনটা ইউজ করা হয়েছে এবং তাপপ্রবাহের জন্য এই সাইনটা ইউজ করা হয়েছে। সেই সঙ্গে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার জন্য এই সাইনটা ইউজ করা হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য এই সাইনটা উল্লেখ করা হয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছ ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তার জন্য কিন্তু এই সাইনটা উল্লেখ করা হয়েছে। এখানে উত্তরবঙ্গের জেলার জন্য কী আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু এই 3 জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং সেই সঙ্গে জানানো হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের আরও এক জেলা উত্তর দিনাজপুর এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই 3টি জেলার জন্য কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, ঠিক আছে, এই সমস্ত জেলার জন্য কিন্তু তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যের পুরুলিয়া জেলা, নদিয়া জেলা, হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলার জন্য কিন্তু তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।